আচ্ছা, ঘটি বাড়ির নস্টালজিয়া মানে কি বলতে পারেন? ঘটি বাড়িতে সপ্তাহে অন্তত একবার পোস্তটা ঠিক হবে। হ্যাঁ, এখন অবশ্য সুগারের দৌলতে অনেক বাড়িতে আলু পোস্তটা নিষিদ্ধ হয়েছে। আবার অনেকে স্বাস্থ্য সচেতন, তাই আলু পোস্ত খেতে চান না। কিন্তু এই শীতকালে ফুলকপি পোস্ত, গরমকালে পটল পোস্ত, নিদেন পক্ষে শিম পোস্ত খেতেও কিন্তু খুব ভাল লাগে। আর এই পোস্তর সঙ্গে কোন জিনিসটা খুব ভালো যায় বলুন তো? আমি যদিও বীরভূমের লোক, বর্ধমান, বীরভূম, মেদিনীপুরের লোকেরা বলবে মাছের টক। কিন্তু বিউলির ডাল আর আলু পোস্ত মানে পোস্ত, আলুটাকে নয় বাদই দিলাম, দারুণ একটা কম্বিনেশন। সেই বিউলির ডালটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি, রসুন ছাড়া। আপনারা যদি রসুন দিয়ে করেন, অনেকে আবার শুনেছি পেঁয়াজ দিয়েও করে। আজকে নিরামিষভাবে যেটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ওখানে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখন দিচ্ছি 5 ফোড়ন। ডালটা কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছি। আমি ভাঙা খোসাওয়ালা বিউলি আর খোসা ছাড়ানো বিউলি হাফ হাফ করে সবসময় রাখি বাড়িতে এনে, 250 মিশিয়েই রাখি। আর রান্না করার সময় সেখান থেকে নিয়েই সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে 2-3টে সিটি দিলেই খুব ভালো ডাল আমার সেদ্ধ হয়ে যায়। এখানে কিছুক্ষণ আগে হিং দিয়েছি আর দিয়ে দিলাম আদা আর মৌরি বাটা। দারুণ একটা গন্ধ উঠেছে। এই গন্ধটা যত সুন্দর উঠবে আর মানে যত সুন্দর কষানো হবে আদাটা, তত সুন্দর কিন্তু খেতে হবে ডালটা। ওই যে দেখলেন প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করাই ছিল। বললাম খোসাওয়ালা বিউলি দিয়েছি, তাই জন্য একটু ডালটা কালো কালো। কলকাতার লোকেরা অবশ্য খোসা বিউলিটা অতটা খায় না, তবে আমরা বীরভূমের লোকেরা খোসা বিউলিটা পছন্দ করি। এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে নুন। আমি নুন দিয়ে সেদ্ধ করিনি, আপনারা চাইলে নুন দিয়ে হলুদ দিয়েও সেদ্ধ করতে পারেন বা নুন দিয়েও করতে পারেন। অপূর্ব সুন্দর হয় এই ডালটা। এই ডাল, আলু পোস্ত বা ফুলকপি পোস্ত, শিম পোস্ত বা আরও অন্য কোনো কিছু পোস্ত, আপনি যেটাই ভালোবাসেন না কেন, সেটা দিয়ে খাওয়াটা জাস্ট জমে যাবে। এটা যদিও গরমকালেরই স্পেশাল মেনু, ডাল আলু পোস্ত, তবু আমরা যারা পোস্ত লাভার তাদের কাছে পোস্তটা কোনো একটা ছুতো। যে কোনো সময় পোস্ত খাওয়া আমাদের চলতেই থাকে, সে শীতকাল বলুন আর গরমকাল। আর সঙ্গে যদি এরকম একটা বিউলির ডাল থাকে তাহলে তো লাজবাব, কোনো কথা হবে না। আপনার আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর পাশে থাকার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখুন। আগামী ভিডিওতে দেখা হবে।